মতির মিচিক কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমার বাবা বানাবে আলু পরোটা। আলু পরোটা দেখতে যেভাবে সুন্দর হয়, খেতেও অনেক ভালো হয়, টেস্টি হয়। তার জন্য লাগবে, আমার বাবা আটটা পরোটার জন্য ময়দা নিয়েছে। ময়দাটা অল্প লবণ আর তেল দিয়ে ভালো করে মেখে এটাকে অল্প সময়ের জন্য ঢেকে রেখে দিল। ওইদিকে কুকারের মধ্যে আলু দিয়ে জল দিয়ে ওটা সিদ্ধর জন্য বসিয়ে দিল। আলু সিদ্ধ হয়ে গেলে আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিল। তার উপরে দিয়ে দিল হলদি, লঙ্কা এবং যখন পেঁয়াজ রসুন দেয় নাই তখন এটার মধ্যে একটু আচার দিয়ে দিল। আচার দেওয়াতে এটা টেস্টটা অনেক বেড়ে গেল। এখন আলুগুলোকে মেখে ভালো করে মেখে নিল, মেখে এগুলো গোল গোল করে রেখে দিল। এইদিকে দেখেন ময়দার ডোগুলো সুন্দর করে রেডি করে নিল। এখন ডোগুলাকে ভালো করে মাখিয়ে ভালো করে গোল গোল করে এগুলাকে বাটির সাইজের করে নেবে। তারপর একটার মধ্যে একটা আলুর বলগুলো ঢুকিয়ে দেবে। বলগুলো ময়দার বাটির মধ্যে ঢোকানোর পরে ওটা ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে। যদি ভালো করে বন্ধ না হয় মুখটা, তবে এটা বেলার সময় আলুটা বের হয়ে যেতে পারে, যার জন্য মুখটা ভালো করে বন্ধ করে দেবে। বন্ধ করে হালকা হাতে এটাকে আবার গোল করে নেবে। তারপর এটাকে অল্প ময়দা দিয়ে হালকা হালকা হাতে বেলে নেবে। জুড়ে বেললে এটা আলুরগুলো বের হয়ে যাওয়ার ভয় থাকে, তাই এগুলো পাতলা পাতলা হাতে বেলতে হয়। এই যে কি সুন্দর সবগুলো আলু পরোটাগুলো বেলা হয়ে গেল। এবার ফ্রাই প্যান বসিয়ে শুকনো তুলে দুটো অল্প অল্প সেঁকে নেবে। তারপর একটু হয়ে গেলে তার মধ্যে রিফাইন তেল আমার বাবা দিয়ে দিল। যদি আপনারা ঘি খেতে চান ঘি দিয়ে দেবেন, এলে বাটার দিয়ে দেবেন, তাদের টেস্টটা অনেক বেড়ে যায়। আমার বাবা রিফাইন দিয়ে বানালো। বাস তৈরি হয়ে গেল আলু পরোটা। যদি আমার এই আলু পরোটা আপনাদের ভালো লাগে তবে আমার জন্য লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার, আবার দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে।